শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে অবস্থা, মাস্কের উপর থেকেও নাক চেপে তারপর যেতে হয়। কিছু হালকা পাতলা শপিংও করেছিলাম, যদিও ভিডিওটা একদিনের না 2 দিনের শপিং ব্লগ আর কি। তো চলো একটা শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, এজন্য চলে যাচ্ছিলাম বাজারে। সাথে ছিল আমার বান্ধবী ললিতা এবং পুতু। যেতে যেতে বান্ধবী ললিতা তার দুঃখের কাহিনী শোনাচ্ছিল, কারণ সে একবার গাড়ি নিয়ে ময়লা পুকুরের মধ্যে ডুব দিছিল, সেটারই কাহিনী শোনাচ্ছে আমাদের। একটু কাজ ছিল, কাজটা সেরে চলে এসেছিলাম আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আমাদের শরণখোলা উপজেলায় এই একটা মাত্রই স্বাস্থ্য কমপ্লেক্স, আর এই জায়গাটার কি একটা বাজে অবস্থা। এখান থেকে যেতে যেতে মনে হচ্ছিল যে আমি কোনো ময়লা ডাস্টবিনের পাশ থেকে যাচ্ছি। মাস্কের উপর থেকেও নাক চেপে তারপর যেতে হচ্ছিল। আমাদের এই শরণখোলা উপজেলার মধ্যে এই একটা মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, আর যেটার অবস্থা খুবই করুণ। এখানে নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থাও, এজন্য এখানকার মানুষের খুবই দুর্ভোগ পোহাতে হয়। এখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম বাজারের মধ্যে, কিন্তু বাজার মধ্যে গিয়ে দেখি কোনো দোকানই খোলা নেই। সেদিনকার ছিল শুক্রবার আর প্রায় 1টা বেজে গিয়েছিল, তো এজন্য কোনো দোকানপাটি খোলা ছিল না। বান্ধবীর নাকি বাসার জন্য তরকারি নিতে হবে, তাই চলে আসলাম সবজি বাজারে। সবজি মাছ মাংস কেনাকাটা আমি একেবারেই পারি না, কিন্তু আমাকে যদি বলা হয় মেইলি শপিং করতে, তাহলে আমি এক পায়ে রাজি হয়ে যাই। গিয়েছিলাম ভ্যানিলা এসেন্স কেনার জন্য, কিন্তু তার রং হয়ে গেছে নীল, এজন্য আর কিনিনি। তারপরে এই রামেন গুলো কিনে নিয়েছি। সেদিনকার মতো বাসায় চলে এসেছিলাম, তো আজকে আবার চলে গিয়েছিলাম কাপড়ের দোকানে। ফেসবুকের এক ব্লগার আপুর জামা দেখে খুবই পছন্দ হয়েছে, তো আমি ইন্সপায়ার হয়ে সেটাই বানাবো। জামাটা বানানো শেষ হলে তোমাদের সাথেও শেয়ার করব। শপিং করতে করতে চলো পিছনের ব্লগ ভিডিও থেকে কয়েকটা কমেন্ট পড়ে আসি। মিরাজ চৌধুরী ভাই লিখেছেন, আজ সেলিব্রিটি না বলে কমেন্টে রিপ্লাই পেলাম না। আচ্ছা, সেলিব্রিটিরা কি রিপ্লাই পায়? আপনি হচ্ছে আমাদের আন্দার বড় একজন ব্লগার, তো আপনি হচ্ছে আমাদের ছোটখাটো ইউজারদের রিপ্লাই দিবে। নুসরাত আক্তার সুমাইয়া আপু লিখেছো, আপু ভিডিও এডিট করা একটা ভিডিও দিও প্লিজ। আমি যেভাবে আমার ব্লগ ভিডিও গুলো এডিট করি, তার ভিডিও একটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তুমি আমার পিছনের ভিডিও গুলো দেখলেই পেয়ে যাবে। চলে এসেছিলাম কসমেটিক্স এর দোকানে, আর এখান থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে নিলাম। শপিং করতে করতে আমাদের আবার ক্ষুধা লেগে গিয়েছিল, এজন্য আমরা আবার একটু নাস্তা করতে বসেছি। এই ছিল আমার ছোটখাটো একটা শপিং ব্লগ। আজকে শপিং ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিও, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।